বিশেষ করে মেডিসিনাল কেমিস্ট্রিতে বা এই ধরনের ড্রাগ ডিসকভারি প্রজেক্টে যেটা হয়, আমরা নতুন নতুন ড্রাগ খোঁজার চেষ্টা করি আর কি। তো এই ক্ষেত্রে নতুন নতুন ড্রাগ খোঁজার ক্ষেত্রে যেটা হয়, একদম আকাশ থেকে বা একদম নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে কোনো ড্রাগ কেউ নিয়ে আসা, সেটারও লজিক আছে। যেমন আমরা যদি কেউ একটা নতুন কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে হাজির হয়ে যায়, হ্যাঁ এটা খুবই ড্রাগ, তখন এটাকে পাস করাইতে হবে, এটার আবার ইনিশিয়াল স্টাডি করতে অনেক বছর লেগে যাবে। কারণ এইটার কোন জায়গায় টক্সিসিটি তৈরি করতে কেউ জানে না, ব্যাকগ্রাউন্ড কোনো ডেটা নেই, সিমিলার স্ট্রাকচার যদি কিছু না থাকে তখন সেই প্রবলেমগুলো হয়। আমরা যারা নতুন প্রজেক্ট শুরু করি, আমরা যেটা করি, আমরা এই ড্রাগটাকে মডিফাই করি। সাপোজ আমরা এখানে একটা কেমিক্যাল গ্রুপ দিলাম, এটা দেখতে এরকম, তারপর আবার এটা বন্ধ করে এই পাশে একটা দিলাম, তারপর একটা মাঝখানে দিলাম, স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা একটা লাইব্রেরি জেনারেট করতে পারতেছি। তারপরে হচ্ছে এগুলোকে আমরা ইনিশিয়ালি স্ক্রিন করি ওই স্পেসিফিক ড্রাগের। যেমন আমার প্রজেক্ট ছিল হচ্ছে এন্টি ক্যান্সার, আমরা এরকম ড্রাগ সিনথেসিস করতাম, তারপর ক্যান্সার লাইনের কিছু দেখতাম তারা কি ক্যান্সার সেলকে মারতে পারে কিনা। যে ড্রাগটা বেশি করে মারতে পারে সেখান থেকে আমরা হচ্ছে একটা ধারণা নিতাম যে এই স্ট্রাকচারটা এইভাবে চেঞ্জ করলে সে ভালো ইফেক্টিভ হয়, এবং সেইগুলাই ফাইনালি হচ্ছে আমরা পরবর্তী ফার্দার স্টাডির জন্য পাঠাই, অ্যানিমাল স্টাডিজ, তারপর হচ্ছে ফার্মাকোকিনেটিক্স, বিভিন্ন যারা অ্যাপ্রুভড ল্যাব আছে সেগুলোতে পাঠাই, তারা টেস্ট করে দেখে যে আমরা যেটা টেস্ট করছি ওটা আসলে ঠিক কিনা। যখন তারা দেখে যে না ইটস ফাইন সেফ, রাদার দেন যেটা যাকে আমরা ডেভেলপ করার জন্য তৈরি করছি সেটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা বেটার ড্রাগ পাই, তখন এটা আলটিমেটলি হচ্ছে পেটেন্টের দিকে যায়, এবং পেটেন্ট করার পরে হচ্ছে এটা কারো কাছে লাইসেন্স করে দিয়ে দেয়। তারা হচ্ছে এটা ফার্দার লার্জ স্কেল স্টাডিতে যায়, অ্যানিমেলের লার্জ স্কেল স্টাডি করে ওখানে যদি এটা পাস করে তখন হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে যায়, এবং ক্লিনিক্যাল ট্রায়ালে যদি দেখা যাচ্ছে খুব ভালো পাওয়া যাচ্ছে দেন ইটস মার্কেটের দিকে যায়। এই হচ্ছে প্রসেস। আমার কাজটাও ছিল এরকম একটা ড্রাগ স্কেফোল্ড যেটা মার্কেটে ছিল সেটাকে কিভাবে ডেভেলপ করা। এটা হচ্ছে এই ড্রাগকে বলে পিরোলোবেনজোডায়াজেপিন। এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে প্রায় 40 বছর বা 50 বছর আগে প্রথম ডিসকভার হয়, তারপর থেকে এটাকে বিভিন্নভাবে কেমিক্যালি মডিফাই করা হয় শুরু হয়, এবং সেটা আলটিমেটলি 2021 সালে প্রথম এফডিএ অ্যাপ্রুভাল পায়, অনেক বছরের গবেষণার পর। এটা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারের জন্য ইউজ করা হয়। কিন্তু ওই ব্লাড ক্যান্সারের কিছু স্পেসিফিক টাইপ আছে, যেমন ক্যান্সার অনেক ধরনের টাইপ আছে না, ওইটা হচ্ছে একটা স্পেসিফিক মানে লিমিটেড ইয়ার জন্য ইউজ করা হয়। আমরা চাচ্ছিলাম এটাকে, এবং ওই ড্রাগটার একটা ছিল হচ্ছে এটা আমরা সলিড ক্যান্সার ইউজ করতে পারতাম। সলিড ক্যান্সার বলতে ব্রেস্ট ক্যান্সার বা অন্য আরেক জায়গায় টিউমার হলে এরকম এইসব হচ্ছে ইউজ করা যেত না। এটা শুধুমাত্র লিকুইড ক্যান্সার, যেগুলো ব্লাড রিলেটেড, এই জন্য লিকুইড বলা হচ্ছে, ওই ক্ষেত্রে ইউজ করা হতো। তো আমরা হচ্ছে যেটা করছি বেসিকলি এই ড্রাগটাকে একটু সাইজে ছোট করে আনার চেষ্টা করছি, যাতে ইট ক্যান penetrate into the solid cancer। মানে এটা সলিড ক্যান্সার কিন্তু অনেকটা স্ফিয়ারের মতো থাকে, এটার ভিতরে আসলে এটার মানে ড্রাগটা সাইজে বড় ছিল যেটা মার্কেটে আছে। তো আমরা চাচ্ছি যদি ছোট করার ট্রাই করি তাহলে হয়তোবা আমাদের হাইপোথিসিস ছিল এরকম, হয়তোবা তাহলে এটা সলিড ক্যান্সার কাজ করতে পারবে। তো সেই থেকেই বেসিক্যালি আমরা শুরু করি আর কি, ছোট করা, তারপরে দেখা এটা আসলে কাজ করে কিনা। এভাবে করতে করতেই আমার পিএইচডি হয়ে গেছে। মেকানিজমটা আমি বলি, সেটা হচ্ছে এই ড্রাগটা ডিএনএ এর সাথে বাইন্ড করে। সাপোজ একটা ক্যান্সার সেল আছে, ক্যান্সার সেল কি করে, সে ডিভাইড করে, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে তিনটা হয়। আমাদের ড্রাগটা যেটা হবে ক্যান্সার সেলের ভিতরে ঢুকে নিউক্লিয়াসের সাথে যে ডিএনএ আছে ডিএনএ এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে যেটা হবে, আমাদের সেল একটা থেকে দুইটা হইতে গেলে আমাদের কি হয়, সবগুলো দুইটা ডাবল কপি হইতে হয়। তাহলে প্রথম হচ্ছে ডিএনএ ডাবল হয়, তারপর প্রোটিনও। এটা যদি প্রোটিনের সাথে ডিএনএ এর সাথে যদি বাইন্ড করে ফলে প্রোটিনটা ডিএনএটা ডাবল হতে পারতেছে না, ফলে এই সেলের আলটিমেট হচ্ছে সে অ্যাপোপ্টোসিস নামে একটা প্রসেস, এটার মাধ্যমে সে মারা যায়। এই হচ্ছে মেকানিজম। আর যেটা আমার পিএইচডিতে আমরা যেটা করছি আর আগে যেটা ছিল, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদেরটা হচ্ছে উই মেক ইট স্মল, আমরা একটু ছোট করার ট্রাই করছি ড্রাগটাকে। মানে মলিকুলার যত বেশি ড্রাগটা আসলে তত বড়। তো এক্সিস্টিং আমাদের যেটা ছিল এটা মলিকুলার বেশি ছিল, আমরা যেটা করছি এটাকে 30% 40% রিডিউস করে নিয়ে আসছি, এবং এই রিডিউসটা এইভাবে করছি অনেক চেঞ্জ করে করে দেখছি যে রিডিউস করার পরে কোন কম্বিনেশনটা আসলে তার আগের অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারে। তাহলে আমরা ডাক্তারকে ছোট করে ফেলে যেটা হবে, তার ক্যান্সার সেলকে ঠিকই মারতে পারতেছে, প্লাস সাইড এফেক্ট গুলো হয়তো সে ওইখানে আমরা সিলেক্টিভিটি পাবো, মানে সে নর্মাল সেলকে কম মারবে। আরেকটা মেশিনারি থাকবে, সেটা হচ্ছে এটাকে বহন করে নিয়ে যাবে, এবং ওইটা হচ্ছে সিলেক্টিভলি হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে ক্যান্সার সেল কোনটা। আর ড্রাগটা থাকবে হচ্ছে লাইক এ বোমা, এবং যখন ওইটা যায় ওই সেলের ভিতরে ঢুকবে, ঢুকার পরে হচ্ছে ড্রাগটা তখন অরিজিনাল শেপে আসবে, বাহকের মাধ্যমে দিয়ে ট্রান্সফার করবে। তো এটাকে বলা হয় পেলোড। আমরা বেসিক্যালি ওই টেকনোলজি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এটা হচ্ছে মোর সেফ। কারণ অলরেডি ওই বাহকটা হচ্ছে অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি গুলো হয় খুবই স্পেসিফিক, কোন একটা পার্টিকুলার প্রোটিনকে তারা টার্গেট করতে পারে। তো এখন যেটা কাজ করতে হবে, আমাদের পেলোডটা নিবে, নেওয়ার পরে তারা একটা অ্যান্টিবডি চুজ করবে, যে অ্যান্টিবডিটা কোনো একটা পার্টিকুলার ক্যান্সারের সেল মেমব্রেনের প্রোটিনকে অ্যাটাক করতে পারে, মানে আইডেন্টিফাই করতে পারে। তাহলে কি হবে, আমাদের ড্রাগ ওই অ্যান্টিবডি
এটা যখন আমরা ইনজেক্ট করলাম তখন সেই অ্যান্টিবডি খুঁজে খুঁজে ওই সেলটাকে বের করলো, তারপর সে ওটার ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর আমাদের ড্রাগটা রিলিজ হবে। রিলিজ হওয়ার ফলে ওই সেলের ডিএনএ সাথে সেটা বাইন্ড করবে, ফলে ওই সেলটা আলটিমেটলি মারা যাবে। নেক্সট ফেজটা হচ্ছে এখন বৃহৎ স্কেল, মানে এটা বলে কমার্শিয়াল স্টেজে চলে যাবে, আমরা বড় স্কেলে সিনথেসিস করবে। ফলে হচ্ছে ওই কোম্পানিগুলো যখন কি করবে, এবং ওই পেটেন্টটা খুব দরকার, কারণ না হলে কি হবে, অন্য একটা কোম্পানি যখন দেখবে যে এই ড্রাগটা নিয়ে তারা কাজ করছে, তখন তারা ওটা সিনথেসিস করে ফেলবে, কারণ স্ট্রাকচার তো নো। আমরা ওই স্ট্রাকচারটারই পেটেন্ট করে ফেলছি, এবং এটা যদি কেউ মার্কেটে আনতে চায় তাহলে এটাকে কিংস কলেজকে এটা রেভিনিউ বা ইয়া দিতে হবে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ঘটনা। ইউকে না, বড় ডেভেলপড কান্ট্রিতে যখন কেউ পিএইচডি স্টুডেন্ট হিসেবে ঢুকে, তখন আমাদেরকে সাইন করে দিতে হয় যে আমার কাছ থেকে যদি কোনো আইপি জেনারেট হয়, এটা বিলংস টু দ্য কলেজ। আমার নাম থাকবে এখানে যে এটা আমি ইনভেন্টর ছিলাম, কিন্তু এটা কপিরাইট হচ্ছে কলেজের আসলে।